এসো কোরআন হাদিসের আলোয়। আল্লাহকে আমরা কিভাবে চিনব? আল্লাহকে কখনো আমরা দেখিনি, আল্লাহর কথাও কখনো আমরা শ্রবণ করিনি, এবং আল্লাহ তাআলার যে একটা অস্তিত্ব রয়েছে এটা আমরা কখনো কল্পনাও করতে পারিনি। তো আল্লাহকে কিভাবে আমরা পাবো, আল্লাহকে কিভাবে আমরা চিনব? তো আমি তো স্পষ্টভাবে বলি যে আল্লাহ শব্দ লিখতে যে 4টা হরফ প্রয়োজন হয়, আলিফ, লাম, লাম এবং একটা হা। আল্লাহ তো শুধু এই 4টা অক্ষরের নাম নয়, আল্লাহ তাআলা তো একটা নয়, দুইটা নয়, বরং 99টি নামের পরিপূর্ণ মিলিয়ে হলো আল্লাহ তাআলা। আমরা শুধু বলি আল্লাহ, আলিফ, লাম, লাম, হা, 4টা অক্ষরের মাধ্যমে আল্লাহ। কিন্তু আল্লাহ তো ওই ব্যক্তির নাম যিনি 99টা নামের মালিক। সেটা কেমন? গত জুমায় আমি বলে এসেছিলাম যে আল্লাহ তাআলার নাম শুধু আল্লাহ নয়, আল্লাহ তাআলার 99টি নাম রয়েছে। আর রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালাম, আল মুমিনুল মুহাইমিনুল আসিসুল জব্বারুল মুতাকাব্বির, আল খালিকুল বারিউল মুসাউবিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাব, আর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিত, الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العليم الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المعز الحميد المحسن المغني المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدر المؤخر الأول الآخر الظاهر الباطن الوالي المتعالي البر التواب المنتقم العفو الرؤوف المالك الملك ذو الجلال والإكرام المقسط الجامع الغني المغني المانع الضار النافع النور الهادي البقي الباقي الوارث الرشيد الصبور। আল্লাহ তাআলা শুধু আল্লাহ তাআলা একটা নামের উপাধি নয়, আল্লাহ তাআলা বরং 99টি নামের উপাধি। আল্লাহ তাআলার শুধু একটা নাম নয়, আল্লাহ তাআলার 99টি নাম রয়েছে, যদি আমাদের এটা অজানা রয়েছে। তো এখন আল্লাহ তাআলার 99টি নাম থাকা সত্ত্বেও আমরা আল্লাহ কেন বলতেছি? এর উত্তর হলো আল্লাহ রসুল জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ইসলাম প্রচার করতে শুরু করলেন, তখন তিনি শুধু আল্লাহ নাম বলে প্রচার করেছেন যে তোমরা আল্লাহ তাআলার প্রতি মানো, তোমরা আল্লাহ তাআলার বিধিবিধানকে মানো, তোমরা আল্লাহ তাআলার হুকুমকে মানো। এই জন্য এটাই প্রসিদ্ধ বেশি হয়েছে। কিন্তু আল্লাহ তাআলার নাম কয়টা রয়েছে? 99টা নাম রয়েছে। তো কোনো মানুষ যদি জান্নাতি হতে চায়, এই ব্যক্তির শুধু আল্লাহ তাআলার 99টা নাম যদি কোনো মানুষ মুখস্থ করতে পারে, তার জান্নাতে যাওয়ার একমাত্র মাধ্যম আল্লাহর 99টি নাম মুখস্থ করা। কেননা হাদিসের মধ্যে একটি হাদিস বর্ণিত হয়েছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن لله تعالى 99 ইসমাম মান আহসাহা দাখালাল জান্নাহ। আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিল্লাহি তাআলা 99 ইসমাম মান আহসাহা দাখালাল জান্নাহ। আল্লাহ রাসূল বলে, যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার 99টি নামকে মুখস্থ করে, ইসমাম মান আহসাহা, 99টি নামকে যদি কোনো ব্যক্তি মুখস্থ করে, দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। আমরা তো আল্লাহ তাআলার 99 নাম মুখস্থ করার সময় হয় না, অনেক কাজের মধ্যে ব্যস্ত থাকি, বিভিন্ন কিছু আমাদের দেখতে হয়, ইউটিউব, ফেসবুক, আরও যা আছে, মেসেঞ্জার, সব কিছু দেখতে হয়। এর মধ্যে 99 নাম মুখস্থ করার প্রয়োজন হয় না। যদি আমরা পারি এই নামগুলো মুখস্থ করে নিব, আর আমরা না পারলে আমাদের যে ছোট ছোট বাচ্চারা আছে এদের দ্বারা আমরা এদেরকে মুখস্থ করিয়ে দিই। কেননা কিয়ামতের দিন এই সন্তানের সুপারিশে বাবা মাও জান্নাতে প্রবেশ করবে। হ্যাঁ, এই যে আমরা মাদ্রাসায় পড়াশোনা করি, বাবা মা যে আমাদের খরচের জন্য টাকা দেয়, এটাও তাদের নাজাতের কারণ। আমি অনেক সময় বলি
যে আমাকে যে টাকা দিয়ে আমাকে পড়াশোনা করাচ্ছে এটা আমার উপকারের জন্য নয়, এটা বাবা মার উপকারের জন্য। কেননা তাদের খরচে তাদের টাকার আশা পোশাক পরে খেয়ে দিয়ে পড়াশোনা করি, এর একটা সব তাদের আমল নামায় যাচ্ছে না, তাদের আমল নামায় যাচ্ছে। এজন্য তাদের প্রয়োজন তারাই মিটিয়ে নিচ্ছে আমাকে টাকা দেওয়ার মধ্যে। এজন্য আমরা যদি পারি মুখস্থ করে নিব, আর তা না হলে আমাদের ছোট যে বাচ্চারা আছে এদেরকে এই ৯৯টি নাম মুখস্থ করিয়ে দিব।